ডালিখাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, এমন বক্তব্য দিলেন লক্ষ্মীপুর ৪ আসনের জামাতের এমপি প্রার্থী এআর হাফিজুল্লাহ। আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ডালিখাল্লায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগী হবেন। আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তাহলে গুনাহগার হবেন। লক্ষ্মীপুর ৪ আসনের ডালিখাল্লার প্রার্থী এআর হাফিজুল্লাহর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আপনারা কি কি কারণে সওয়াবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। হাফিজউল্লাহ জেলা জামাতের সেক্রেটারি ও রামগতি উপজেলার বাসিন্দা। জানা গেছে, নির্বাচনী এলাকার কমলনগর উপজেলার কোনো একটি ব্লকে ৪ থেকে ৫ দিন আগে গণসংযোগে বক্তব্য দেওয়ার সময় হাফিজউল্লাহ দাঁড়িপাল্লায় ভোট না দিলে গুনাহ হবে, এমন ভোট দিলে জান্নাত অবধারিত বলে বক্তব্য দেন। রোববার তার ওই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তার ১ মিনিট ১৬ সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মাইক হাতে হাফিজুল্লাহ বলছেন, মা বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান? এগুলো পান না। তারপর জেলে কার্ড আছে, সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করব, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেক দল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের দ্বারা দুর্নীতি হবে না। আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাড়িপাল্লায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগী হবেন। আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তাহলে গুনাহগার হবেন। ওরা ভোট দেওয়ার পর নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মেরে খাবে, প্রজেক্টের টাকা মেরে খাবে। এটা হইল তাদের কাজ। মা বোনদের জন্য বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, শিশু ভাতা আছে, মাতৃকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলা কি আপনারা পান? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে, ওগুলো পাওয়া যায় না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, তারা আসলে যা আছে সবগুলো খায় দুর্নীতি করতে করতে একদল দুর্নীতি করে শেষ, আরো দল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার দুর্নীতি করার জন্য রেডি আছে। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আগামী দিনে, আমরা আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের বাইরে বলতেছি, আমাদের দ্বারা ১ টাকার দুর্নীতি হবে না, ১ টাকার অনিয়ম হবে না। এবং আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কি কি কারণে সওয়াবের ভাগী হবেন। এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন, কোরআনের পক্ষে দিচ্ছেন। আপনাদের জন্য জান্নাত অবধারিত। আমি বলি, যারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে। কারণ এ ব্যাপারে জামাতের প্রার্থী এআর হাফিজুল্লাহ বলেন, আমাদের ইন্টারনাল একটা প্রোগ্রাম ছিল, বক্তব্য তো অনেকগুলোই দিয়েছি, কাটছাট করে সেখান থেকে এনে মিলিয়ে দিয়েছে। আমি এরকম বক্তব্য দিইনি।